সব নবীরা ছিল বাশার, মানুষ ছিল। কি ছিল? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। ব্যাকল একদল বেয়াদব আমার নূরের নবীরও সন্দেহ করবে। এই সন্দেহ করে নেওয়া মানুষগুলি এরা কিন্তু একজনও ইমানদার না। যেমন কোরআনুল কারিমে ইয়াসিন সূরায় একটা আয়াত আছে, ইয়াসিন সূরায় একটা আয়াত আছে, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আবু জাহেল বাটপার বলতেছেন তোমারে কেমনে রাসূল মানবো। দেখেন কোত্থেকে কি আইছে, কেমনে তোমাকে রাসূল মানবো। আমার নূরের নবীকে কেন কি হয়েছে চাচা, আঙ্কেল রে কেন আমারে তুমি নবী মানবে না। ওই ভাতিজা ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো সুরতে আমাদের মতোই একজন মানুষ, আমাদের মতোই হাত মোবারক পা মোবারক তোমার আছে, আমাদের যা আছে তোমারও তা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের মতো মানুষের কেমনে রাসূল মানি। প্রেক্ষাপট আলেমরা, অনেক আলেম ভাইরা, সবাই না, অনেক আলেম ভাইরা প্রেক্ষাপটটা পড়ে না, মানে শানে নজুল পড়ে না। কেন রব্বুল আলামিন বললেন বন্ধু 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 গো, ও গো বন্ধু, আপনাকে তো কোনো ইমানদার আমার মতো মানুষ বলে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমার মরণ পর্যন্ত। এরপর আমার ছেলেকে যদি আল্লাহ আমার মতো, আমার বাবা মামার তো হায়াত দেয়, আমার ছেলে মেয়ে পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম। 1,14,000 মতান্তরে 1,24,000 মতান্তরে 1,40,000 সাহাবী, 14,000-এর কম নয়, 40,000-এর বেশি নয়, মানে 1,14,000-এর নিচে নয়, 1,40,000-এর উপরে নয় সাহাবীর সংখ্যা। একজন সাহাবী যদি পারেন আমাকে দেখান যে নবী আমার মতো বলেছে, একজন 1,40,000 বা 14,000 বা 1,24,000 সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম বলেন যারা বলছে আমি তো আমাকে মতো। আপনি কায়কোবাদ স্যারকে, কায়কোবাদ আমাদের এমপি মহোদয়কে ওই সময় ইজ্জত করতে পারবেন যখন তাকে এমপি মনে করবেন। আমাকে এমপি সাহেবের বাড়ি কোন গ্রামে? না, মানে মুরাদনগর পোপারি বাড়ি। ততক্ষণই তাকে আপনি ইজ্জত দিতে পারবেন যখন বিএনপির একজন লিডার মনে করবেন। আমার কথা যদি অযুক্তি হয় আমাকে বলবেন। আর তখনই তাকে ইজ্জত করতে পারবেন না যখন আপনি মনে করবেন আমাকে কায়কোবাদ ভাই, না কথা কয় না কেডা কেডা আমাকে কায়কোবাদ ভাই রং সাহেব। যখনই আপনি বিএনপির বড় একজন লিডার মনে করবেন তখন তার জন্য বেতের চেয়ার আসবে না, তার জন্য কাঠের চেয়ার আসবে না, তার জন্য ফ্রি আসবে না, তার জন্য প্লাস্টিকের চেয়ার আসবে না। যখনই তাকে এমপি মনে করবেন, 5 বারের সংসদ সদস্য মনে করবেন, সাবেক মন্ত্রী মনে করবেন, তখন কিন্তু তার জন্য সোফা সেট আসবে। তার জন্য মুরাদনগর বাজারের মধ্যে আপনি কফি কইতে কইতে স্যাপ বেড়ে যাব, কফি 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 কফি, আইনা কফি, হোয়ার ইজ কফি, কথা কয় না। কারণ এমপি মহোদয় কেমনে রংসা খাওয়াই, কথা কয় না। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন কি তখনই আপনি ইজ্জত করতে পারবেন। আপনি কেমনে কোন নবী আমনের মতন? আপনি যে আয়াত দিয়া নবীর আমনের মতো বানাইতে চান, এই আয়াতেই তো আল্লাহ বলে দিয়ে, আল্লাহ তো জানে এই শব্দ দিয়া নবীকে আমার মতো তাদের মতো বানাইতে চাইব। তো এই আয়াতের পরের শব্দে যে আছে ইউহা ইলাইয়া, তো ইউহা ইলাইয়া তো কোনো আলেমের কাছে হয় না, কোনো বক্তার কাছে হয় না, কোনো পীরের কাছে তো ইউহা ইলাইয়া হয় না, রসুলের কাছে ইউহা হয়, রসুলের কাছে ওহী আসে। তো রসুল আমনের মতো কেমনে হইল? যেই হুজুর এই কথা কইছে, হুজুরের একদিন বাঙ্গুরা বাজারে কফি বেচে, ও আর কফি দেন দেখিলাম, হ্যাঁ না শোনেন মজার কথা, আমি এরকম কই মাঝে মাঝে মনে হইলে, আজকে কয়া যায়, কারণ যেহেতু নানা ভাইকে দরবার এলা হক কথা কইতে হইব।
কোরআন হাদিসের কথা গোপন রাখা যাবে না, কিন্তু গোপন রাখছে একদল মানুষ। তাও আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, কইতাম ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা, পাগল তো মিলে না, আমি কই না মনের কথা। 5 বছরে আমরা এইরকম পাইনি, আজকে পাইতেছি। আমার মনের সব দুঃখ আছে, কয়ে যাবো। রাজি নিও, রাজি আছেন না? না খাওয়ানো যাবেন গা মেলায়? আছেন তো ইনশাল্লাহ? থাকেন কিছু, আমি বেশিক্ষণ সময় দেব না, নানার লগে চুক্তি হয়েছে। বাজান রে, কি জানো বলতে চাচ্ছিলাম? কফি বেড়া খাওয়ানোর কথাই কম জায়গা। যেই ভাইজান বলছে আপনাদেরকে গালি দিন। আমার ওয়াজ সমস্ত দলের মানুষ শুনতে পারবেন, একবার ইসলামী যত দল আমরা আছি আমার ওয়াজ শুনতে পারবেন সবে। আমি কাউকে হিট করি না, আমি কাউকে গালি দেই না। আমার ওয়াজ, কারণ কোরআন হাদিসে যা পেয়েছি তা আমি শুনাইতে কুণ্ঠাবোধ করব না। যেহেতু আল্লাহ একদল মানুষের ব্যাপারে কোরআনুল কারিমের 2 পারার প্রথম পৃষ্ঠায়, হাফেজ সাহেবরা বলতে পারবা, কোরআনুল কারিমের 2 পারার প্রথম পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন। ওয়াজটা কি? আমার আল্লাহ বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। রব্বুল আলামিন বললেন, ওরা আমার নূরের নবীরে চিনে। আমি কই নাই, কিন্তু আল্লাহ বলতেছে ওরা সবাই আমার রাসূলকে চিনে। কেমন চিনে তাও আল্লাহ বললেন, রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। রব্বুল আলামিন বললেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, এই মানুষগুলি আমার নবীরে কেমন চিনে। আশিকি বললে তোমরা মানবা না, যুক্তিবাদী বললে মানবা না, আলাউদ্দিন জিহাদি বললে মানবা না, গোলাম সরোয়ার কি জানি গোলাম পরোয়ার সাইদি বললে তোমরা মানবে না, সোনাকান্দার পিসা বুজুর কাবলা বললে তোমরা মানবে না। এই জন্য রব্বুল আলামিন আমি আল্লাহ বলে দিচ্ছি, ওরা আমার নবীরে কেমন চিনে। নিজের সন্তান যেমন, নিজের একটু আগেও আমার হাজী আবুল খায়ের সাহেব কয়, হুজুর এইটা আমার ছোট ভাই। কইছেন না হুজুর এইটা আমার ছোট ভাই। যখন হাইটা আসতেছি আমার বাজানের দেখা কয়, হুজুর এইটা আমার আব্বা। রব্বুল আলামিন বললেন, আমার নবীকে ওরা কেমন চিনে, আমার রাসূলকে ওরা কেমন জানে, সেটা রব্বুল আলামিনের কুদরতি জবান মোবারক থেকে শুনে। কয়, নিজের সন্তান চিনতে যেমন বাবার মার কোনো ভুল হয় না, যদি বাবায় পাগল না হয়, মায় যদি পাগল না হয়, তাইলে হুজুরের কাছে আইসা বলে, হুজুর বাচ্চাটার একটু বোঝা লাগাইয়া দেন, বাচ্চাটার একটা ফু দিয়ে দেন। কয় না বাচ্চা এটা আমার ছেলে, এইটা আমার মেয়ে। রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। নিজের সন্তান যেমন বাবা আর মা চিনতে কোনো ভুল করে না, ঠিক আমার রাসূলকেও তারা রাসূল হিসাবে চিনতে কোনো ভুল করে নাই। আর আমার রাসূলকে চিনে, আমার নবীকে তারা বলতেছে কিনা? আল্লাহ বলতেছে যে আমার নবী করা চিনে। কিন্তু চিনার পরেও কি করছে দেখেন আল্লাহ কি বলতে, ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু দল, আল্লাহ বইলা দিতে এরা সবাই না। দেখছেন নি কারবারটা? এরা সবাই না, কিছু ফেরকা মানে দল। ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা, এদের মধ্যে কিছু দল। কিছুদিন আগে যে সোনাকান্দা দরবার একটা ঘটনা ঘটলো, ভাঙ্গা বলতাম না, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা গজিলাফি দিবানা। বাইরে বয়স কিন্তু আমাদের কম হয় নাই, হয়তো দাড়ি অত বেশি পাকে নাই, কিন্তু বয়স কম হয় নাই। আমি দেখছি যারা সংসার ভাঙ্গে এরা কিন্তু আর এক সংসারে বেশি ভালো থাকে না। এটা আপনারা দেখছেন কি? আমি দেখছি, বাইরে তো দেখার কথা। যেই মহিলা কয় তোরে ভাল লাগে না, আই হেট ইউ, আমি তোরে ঘৃণা করি, আর এক বেড়ার কাছে গেছে গা,
শ্বশুর বাড়ির মানুষ কয়, খালি তোর জামাই খালি কোনো দিকে যাক, তোরে কই নাইয়া কথা কয় না কা। এর ঘরে শান্তি হবে না, বাইরে শান্তি হবে না, সংসারে শান্তি হবে না, মার্কেটে শান্তি হবে না, কোনো জায়গায় আল্লাহ তারে শান্তি দিবে না, কারণ সে বাটপারি করেছে। আপনারা দেখেন যেই মহিলারা সংসার ভাঙ্গে এদের কোনো জায়গায় শান্তি হয় না, কারণ জামাইও কয়েকদিন ভালোবাসে, আই লাভ ইউ কয়েকদিন কয়, এরপর আই হেড ইউ খালি কয় না, চড়ায় থাবড়ায় ঘুষিয়ায় কন্যায়। তুই আর কদ্দুর ভালো হবি, তুই আর একবার রেসাইছ না কথা কিরে। জেনারেটর আছে না, জেনারেটর